এই যে ছবিতে যাকে দেখতে পারতেছেন এত সুন্দর লাল টুকটুকে বউ, তার চরিত্রটা কিন্তু এত বেশি একটা সুন্দর না। একটা মেয়ের বিষয়ে আমার এভাবে কথা বলতে হবে সেটা আমি কখনোই চিন্তা ভাবনা করি না। বাট কথাই আছে যে যেমন তার সাথে ওইরকমই করতে হয়। রিসেন্টলি আমি গ্রামের বাসায় গিয়েছিলাম বিয়ে খেতে, সেখানে নেটওয়ার্ক ছিল না। আমি অনেক বেশি নেটওয়ার্কের প্রবলেমে ভুগতেছিলাম, যার কারণে আমি আমার টিকটক থেকে শুরু করে কোথাও তত বেশি একটা টাইম দিতে পারতেছিলাম না। ঠিক তখন এই সাদিয়া আফরিন কথা নামে একটা আইডি থেকে আমার টিকটকে ওরা ধুরা কমেন্ট যে তুই আমার বয়ফ্রেন্ড কিনে টানাটানি করতেছস, তোর চরিত্র এত খারাপ কেন, নিজেরটা দিয়ে হয় না, মানে আরেক নানান কথাবার্তা আমার টিকটকে করতেছিল। তো এই কমেন্টগুলো করার প্রায় একদিন পরে গিয়ে আমি দেখছি যে আমার পোস্টে এরকম কমেন্ট চলে আসছে। তারপর ব্যাপারটাকে এটা বোঝার জন্য আমি যখন তাকে মেসেজ দিতে যাব তখনই দেখি সে অলরেডি আমাকে মেসেজ দিয়ে রাখছে যে তোর সাহস কত বড়, তুই আমার রাকিবের সাথে কথা বলস, কিছু না জেনে শুনে তুই তার সাথে রিলেশন করস, এরকম টাইপের কথাবার্তা। তো এর মধ্যে আমি তাকে যখন মেসেজ করি সে আর আমাকে রিপ্লাই দেয় না। তো দেন আমি যখন আমার পেজে ঢুকি ঠিক তখনই দুঃখ বিলাসী এই নামের আইডি থেকে আমার যে ব্লগিং পেজ, সে পেজে ওরাধুরা কমেন্ট করা সেম কমেন্ট। তো তারপর যখন আমি আমার পেজ থেকে তাকে মেসেজ করি সেখানেও সে আমার কোনো রিপ্লাই করে না। তো সেটা আমি বুঝেই ফেলছি যে তারা একটা সুপরিকল্পিত একটি কাহিনী করতেছে যাতে করে আমার ইমেজটা সবার সামনে নষ্ট হয় পাবলিক প্লেসে। যেটাই হোক, যে যাই কমেন্ট করেন তাতে সত্যি আমার কিছু যায় আসে না, কজ আমি কিরকম বা আমার ফ্যামিলি স্ট্যাটাস কিরকম সেটা আমার সবাই জানে। তো আপনার হাজার কমেন্ট করলেও আমার কিচ্ছু আসবে যাবে না। বাট এই আইডিটা সবাই চিনে রাখেন যে আপা কিন্তু অনেক ভালো চরিত্রের, যে কথা নাই বাত্তি নাই সে একটা মেয়েকে এইসব টাইপের কমেন্ট করে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।